পায়ের তালুর নিচে এক টুকরো কাঁঠালে খোসা রাখুন, তারপরে দেখুন কি ঘটে। মুহূর্তের মধ্যে আপনি অবাক হয়ে যাবেন, পুরো চমকে উঠবেন। এটা আপনার জীবন পরিবর্তন করে দেবে। আমার বিশ্বাস এটা পৃথিবীর সমস্ত মানুষের অজানা। যে সমস্যার সমাধান করার জন্য আপনি বছরের পর বছর কষ্ট সহ্য করেছেন, অনেক দিন ধরে অতিষ্ঠ হয়ে গিয়েছেন, বাইরে গিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করেছেন, তারপরেও সেই সমস্যার সমাধান করতে পারেননি, পায়ের তালুর নিচে এক টুকরো কাঁঠালের খোসা রেখে আপনি সেই সমস্যার সমাধান করতে পারবেন। শুধু সমস্যার সমাধান হবে সেটাই না, তার সাথে বাঁচিয়ে দিবে সারা জীবনের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। অবশ্যই পুরোপুরি জানতে হলে, বুঝতে হলে আমার পুরো ভিডিওর সাথে থাকবেন। আমি ভিডিওর মধ্যে এই প্রমাণ সহ দেখিয়ে দিব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবারও চলে আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আমার আজকে ভিডিওটাও কিন্তু বাকি সব ভিডিওর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও। এতক্ষণ হয়তো বা আমার টাইটেল থাম্বনেল দেখি সবাই একটু আশ্চর্য হচ্ছেন, কাঁঠালের খোসা পায়ের তালুতে অথবা হাতের তালুতে রাখলে কি ঘটতে পারে। আমার বিশ্বাস 100% মানুষ জানেন না কাঁঠালের খোসা যদি পায়ের তালুর নিচে রেখে দেওয়া যায় তাহলে আপনার জীবনে কত বড় পরিবর্তন ঘটতে পারে। এখন যেহেতু কাঁঠালের সিজন, আমরা কিন্তু কম বেশি সবাই পাকা কাঁঠাল খাচ্ছি। পাকা কাঁঠাল খাওয়ার পরে খোসাটা কি করছি? গ্রামের অঞ্চলে যারা আছে তারা হয়তো বা গরু ছাগলকে দিয়ে দিচ্ছে, কিন্তু শহরের অঞ্চলে যারা আছে তারা কিন্তু এটা ফেলে দিচ্ছে। আমি আজকে কাঁঠালের খোসা দিয়ে আপনাদের জীবনের অনেক বড় একটা পরিবর্তন বলে দেব অথবা দেখিয়ে দিব। শুধু আপনার না, আপনি সহ এইরকম সমস্যায় যারা ভুগছেন আরও সবার ক্ষেত্রেই এই ভিডিওটা অনেক বেশি উপকারে আসবে। দেখুন, এখানে আমি কিছু পাকা কাঁঠালের খোসা নিয়ে নিয়েছি। কিছুটা পরিমাণ কাঁঠালের খোসা আমি ছিঁড়ে নিচ্ছি। এটার জন্য অল্প একটু কাঁঠালের খোসা হলে হয়ে যাবে, সেজন্য আমার যতটুকু দরকার ততটুকু নিয়ে নিচ্ছি, বেশি কিন্তু লাগবে না। তো আমার যতটুকু দরকার ততটুকু আমি নিয়ে নিয়েছি। এখন এতটুকু ভাঁজ করে আমি রেখে দেব। এটা কিন্তু আমি আরও কাজ করে দেখাবো। তো এখানে আমি ছোট একটা টুকরো নিয়েছি, আপনাদের ক্ষেত্রে একটু বড় ছোট লাগতে পারে, একটু বড় করে নিলেও সমস্যা নাই, আরও বেশি সুবিধা হবে। তো আমি এতটুকু নিয়েছি, এতটুকু দিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা আপনি যেটা করবেন সেটা হচ্ছে হাতের তালুতে রাখবেন, এটা আপনি পায়ের তালুতে রাখবেন না। এখন বলতে পারেন যে হাতের তালুতে রাখলে কি হবে? যখন রাখবেন তখনই বুঝতে পারবেন এটা কতটা পরিবর্তন ঘটছে। তারপর আমি বলে দিচ্ছি, অনেকেরই দেখা যায় হাত পা যেটাই হোক না কেন মাঝে মাঝে অবশ হয়ে যায়, একটু ঝিনঝিন ঝিনঝিন করে। মাঝে মাঝে মনে হয় যে এই হাতে স্পর্শ করলে আমি কোনো ব্যথাই পাচ্ছি না। বিশেষ করে রাত্রে ঘুমানোর মাঝে হতে পারে, আবার ঘুম থেকে যখন সকালে উঠা যায় তখন দেখা যায় এই সমস্যাটা বেশি হয়ে থাকে। বিশেষ করে হাতের মাঝখানে দুইটা আঙ্গুল কিন্তু একদমই বধ হয়ে থাকে। এতটা সমস্যা হয় মনে হয় যে এই হাতে আমি কোনোরকম কোনো শক্তি, কোনো কিছু অনুভূতি পাচ্ছি না। তাদের জন্য এই টিপসটা 100% কার্যকরী। এমনকি অনেকেরই দেখা যায় হাতের আঙ্গুলের মধ্যে কিটকিট করে, মনে হয় যে ডাই পিঁপড়া একটু কামড়াচ্ছে, এরকম একটা অনুভূতি হয়। এই সমস্যার সমাধান কিন্তু এই কাঁঠালের খোসা করে দিতে পারে। কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। কাঁঠালের খোসাটা এরকম উল্টো করে নেবেন, মানে উল্টো করে বলতে ভিতরের সাইডটা নিচে দিয়ে উপরের সাইডটা রেখে দেবেন, যেখানে ধারালো ধারালো কাটা কাটা যে অবস্থাতে আছে ওইখানে আপনি হাতটা এইভাবে চেপে চেপে কিছু সময় এটার ব্যথা অথবা এটার যে কাটা কাটা অনুভূতি সেটা নেবেন। এতে করে কিন্তু কোনোরকম কোনো ব্যথা লাগবে না, আপনার হাতের ভিতরে রক্ত চলাচল করতে কিন্তু খুব ভালো সাহায্য করবে। আপনার হাতে যে সমস্যাটা হয়, হাত ঝিনঝিন করে, কিটকিট করে, হাত অবশ হয়ে থাকে, ব্যথা হয়, এই সব সমস্যার সমাধান করার ক্ষেত্রে কিন্তু এই টিপসটা অনেক ভালো কাজ করে। শুধু যে হাতে হয় সে হাতই করবেন না, অন্য যে হাতটা আছে সে হাতটা আপনি এই টিপসটা ফলো করবেন। কোনো একটা সময় তো হতেও পারে, যেহেতু এখন কাঁঠালের সিজন, আপনি প্রতিদিন না পারেন যখন কাঁঠাল আনবেন তখন আপনি খোসাটা দিয়ে এরকম করবেন। চাইলে আপনি কাঁঠাল ডিপ ফ্রিজে রেখে যখন বের করবেন তখনও কিন্তু উল্টা পাশ করে আপনি এই কাজটা করতে পারেন। এতে করে আপনি মাঝে মাঝে কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন। আর এটা কতটা কার্যকরী যখন আপনি ফলো করবেন তারপরের দিন সকালে বুঝতে পারবেন। আপনার হাত ঝিনঝিন, হাতের আঙ্গুল অবশ হয়ে যাওয়া, হাতের মতো কিটকিট ডাই পিঁপড়ের মতো কামড় দেওয়া সমস্ত সমস্যার সমাধান হয়ে গিয়েছে। কাঁঠালের উপরের যে অংশটা আছে এটা কিন্তু এই চাপ দেওয়ার ফলে আপনার হাতের মধ্যে যে সমস্যাটা আছে সেটা তো দূর করবেই, তার পাশাপাশি আপনার হাত
পায়ের রক্ত চলাচল সচল করতে সাহায্য করবে। এতে করে আপনার হাত যে অবশ অবশ ভাব থাকে সেটা কিন্তু একদম দূর হয়ে যাবে। যখন আপনি এই টিপসটা ফলো করবেন তখন দেখবেন আপনার হাতটা এরকম দাগ হয়ে গিয়েছে, ওই মুহূর্তে দেখবেন কতটা ঠান্ডা ঠান্ডা অনুভূতি হচ্ছে। এটা কতটা কার্যকরী আপনি একবার হলেও ট্রাই করে দেখুন। আমি কিন্তু এই টিপসটা নিজে ফলো করেছি, কারণ মাঝে মাঝে কিন্তু আমার এই সমস্যাটা হতো। যখন আমি এই টিপসটা ফলো করি তখনও কিন্তু এই সমস্যাটা আল্লাহর রহমতে অনেকটা দূর হয়ে যায়। আমি বাম হাতেও করে দেখিয়েছি এবং ডান হাতেও করে দেখিয়েছি, কারণ আমার এই সমস্যাটা আগে দুই হাতেই ছিল। তো আপনাদের ক্ষেত্রে আপনার দুই হাতেই কিন্তু করে নেবেন। এক হাতে সমস্যা হলে যে করবেন শুধু সেটাই না, আপনি বাম হাতে হোক ডান হাতে হোক সব হাতেই করে নেবেন। তখন দেখবেন আপনাদের হাতের আঙ্গুলগুলো অনেকটা সচল মনে হচ্ছে এবং অনেক ফ্রেশ মনে হচ্ছে। এই টিপসটা যে কতটা কার্যকরী আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। অল্প একটু কাঁঠালের খোসা দিয়ে কিন্তু আপনি অনেক বড় সমস্যার সমাধান করে নিতে পারেন। আমার বিশ্বাস একবার হলো আপনি এই টিপসটা ফলো করবেন, যাদের এই সমস্যাটা আছে, এবং যাদের এই সমস্যাটা নাই তারাও এই টিপসটা ফলো করবেন। এতে করেও কিন্তু আপনার শরীরে অনেক অনেক উপকারে আসবে। আশা করছি এই টিপসটা ভালো লাগবে। এখন আমি আরও একটা টিপস দিয়ে দেবো, সেটা হচ্ছে পায়ের তালুতে, মানে পায়ের তালুর নিচে কাঁঠালের খোসা রাখলে কি হয়। এটাও কিন্তু আপনার জীবনে অনেক বড় পরিবর্তন নিয়ে আসবে। যে সমস্যার সমাধান করার ক্ষেত্রে আপনি অনেক টাকা পয়সা খরচ করেছেন, তারপর আপনি সমস্যার সমাধান পাননি, সেই সমস্যার সমাধান করবে কাঁঠালের খোসা অথবা কাঁঠালের ভোসকা। দেখুন আমি পায়ের নিচে কাঁঠালের খোসা রেখে দিয়েছি, এতে করে পাটা একটু নাড়াচাড়া করছি। এতে কি হচ্ছে, কাঁঠালের খোসার উপরের যে অংশটা সেটা আমার পায়ের তালুতে আঘাত করছে। অনেকের দেখা যায় বেশি সময় হাঁটার জন্য হতে পারে, কোথাও বেশি সময় বসে থাকার জন্য হতে পারে, পাটা ঝিনঝিন করে। আমরা গ্রাম্য ভাষায় বলি পায়ে ঝিন ধরেছে। এই সমস্যাটা কিন্তু আপনি সমাধান করতে পারেন এই কাঁঠালের খোসা অথবা ভোসকা দিয়ে। অথবা পায়ের তালু অনেক সময় দেখা যায় জ্বালা করে, ব্যথা করে, পায়ের আঙ্গুলে ওরকম কোনো অনুভূতি থাকে না, এমনকি পায়ের গোড়ালিতে অনেক পরিমাণ ব্যথা থাকে। বিশেষ করে এই সমস্যার ওজন যাদের বেশি থাকে তাদের কিন্তু বেশি হয়ে থাকে। যাদের এই সমস্যাটা আছে তাদের কাছে কিন্তু এই টিপসটা অনেক বেশি ভালো লাগবে। তারা এই টিপসটা ফলো করলে কিন্তু এই সমস্যার সমাধান করে নিতে পারেন। আপনি যখন কাঁঠালের খোসাটা নেবেন তখন আপনি পায়ের তালুর নিচে রেখে পাশে হাত দিয়ে কিছু একটা ধরে আপনি পাটা এভাবে নাড়াচাড়া করবেন। এক পা শেষ হয়ে গেলে পরবর্তীতে আপনি আর এক পা দিয়ে সেম ভাবে একইভাবে নাড়াচাড়া করবেন। আপনি কোনো কিছু ধরে নাড়াচাড়া করবেন, না হলে কিন্তু নিচ থেকে স্লিপ কাটতে পারে। তারপরে আপনার পায়ের তালুর নিচে খোসাটা দিয়ে বেশি না 10 থেকে 15 মিনিটের মতো এভাবে পাটা নড়াবেন। এতে করে আপনার পায়ের ভিতরে রক্ত চলাচলের অনেক ভালো সাহায্য করবে, এমনকি আপনার পায়ের ভিতরে যে কামড়ানো ঝিনঝিনের যে সমস্যাটা ছিল সেটাও দূর করতে সাহায্য করবে। এমনকি আপনার পায়ের গোড়ালি যে ব্যথা হয় দাঁড়িয়ে থাকলে অথবা একটু হাঁটাচলা করলে সেই সমস্যারও কিন্তু সমাধান করবে। এই কাজটা কিন্তু আপনার হাঁটার মতো কাজ করবে। আমার বিশ্বাস এখন অনেকেরই ওজন বৃদ্ধি অথবা ওজন বৃদ্ধি না হলেও অনেকেরই এই সমস্যা হয়ে থাকে, তাদের কাছে কিন্তু এই টিপসটা অনেক বেশি ভালো লাগবে। সেক্ষেত্রে আপনি কাঁঠালের খোসা দিয়ে কিন্তু হাতের তালু পায়ের তালুর নিচে দিয়ে এইসব সমস্যার সমাধান করে নিতে পারেন। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে এবং যারা এই সমস্যায় ভুগছিলেন তাদের কাছে আরও বেশি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।